মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, তোমার ভালো হবে, তুমি আসো, তোমার রব ডাকছে, তোমার প্রতিপালক ডাকছে, আসো। আরে বেটা, 5 ওয়াক্ত আপনাকে ডাকা হচ্ছে, আপনি কয় ওয়াক্তে আল্লাহর রাসূল আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য মসজিদে আসছেন? মানে কি ভালোবাসেন আল্লাহকে? কি বুঝাতে চান আপনি আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন? মুখ দিয়ে ভালোবাসা হয় না। তো সাহাবীরা তা আল্লাহ এবং তার রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসতো। কোন সাহাবীকে যদি আল্লাহ রাসূল বলতেন যে তোমার কলিজাটা ছিঁড়ে দাও, 1 সেকেন্ড বিবেচনা করতেন না সাহাবীরা। তাদের বুক এফোর উপর করে কলিজা বের করে দিতেন যে আল্লাহ রাসূল নেন, এইরকম ভালোবাসতেন। আর আল্লাহর রাসূলকে আপনিও ভালোবাসেন, কিন্তু আপনার ভালোবাসাটা ভুয়া, আপনার ভালোবাসাটা ফেক, আপনার ভালোবাসাটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হয় না। আরে কলিজা আপনি দিতে পারবেন না, এটা আমি ইসলামে লিখে দিতে পারবো, আপনি পারবেন না। অত কঠিন কাজ আপনাকে দিয়ে সম্ভব নয়, কখনো নয়, আপনাকে আমাকে দিয়ে সম্ভব নয়। কলিজা ছিঁড়ে, বাস্তবিক মানুষ কলিজা ছিঁড়ে দেওয়া, এটা আমাদের পক্ষে সম্ভব না, অন্তত এই জেনারেশনের মানুষের জন্য। তো এই জেনারেশনের মানুষের জন্য কিটা সম্ভব? 5 ওয়াক্ত সালাত আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার প্রমাণ, সুদ থেকে বিরত থাকা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার প্রমাণ, জিনা থেকে বিরত থাকা আল্লাহ এবং তার রাসূলের জন্য প্রমাণ। বেসিক যেগুলো সহজ এবং সরল কাজ, এইগুলোর মাধ্যমে আমি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার প্রমাণ দিতে পারছি না। কলিজা দিয়ে আমি দিতে পারবো ভালোবাসার প্রমাণ? পারবো না। আরে যেগুলো সহজ কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া সহজ, এটা দিয়েই আমি আল্লাহর রাসূলকে ভালোবাসার প্রমাণ দিতে পারছি না। মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, তোমার ভালো হবে, তুমি আসো, তোমার রব ডাকছে, তোমার প্রতিপালক ডাকছে, আসো। আরে বেটা, 5 ওয়াক্ত আপনাকে ডাকা হচ্ছে, আপনি কয় ওয়াক্তে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য মসজিদে আসছেন? মানে কি ভালোবাসেন আল্লাহকে? কি বুঝাতে চান আপনি আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন? মুখ দিয়ে ভালোবাসা হয় না। আপনার সন্তানকে 2টি চুমু দিবেন, সার্বিক চাহিদা পূর্ণ করবেন না, আপনার সন্তান আপনার লাথি মারবে। যেমন চুমু খেতে পারেন, ওই রকম তার পিছনে পড়াশোনা খরচ দিতে হবে, তাকে সার্বিক চাহিদা দিতে হবে, তাকে সবকিছু আপনি পিতা বহন করতে হবে। যদি চুমু দিয়েই মনে করেন দায়িত্ব শেষ, তাহলে আপনার মতো ব্যর্থ পিতা আর কেউ হতে পারে না। তা আপনার মতো ব্যর্থ মুসলমান আর কেউ হতে পারে না, যারা শুধু বলে আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, কিন্তু ইবাদতের ক্ষেত্রে একটাও করে না। তাদের ভালোবাসা ওই রকম, যেই রকম বাবুকে চুমা দেওয়া, সন্তানকে চুমা দেওয়া, এই দিয়ে বাপ মনে করে আমার দায়িত্ব শেষ। এই রকম হচ্ছে আপনার অবস্থা। বুঝেন নাই? সেজন্য আল্লাহ এবং তার রাসূলকে অধিক পরিমাণে ভালোবাসতে হবে।